আমার জীবনের প্রথম রান্নাবান্না আমি করছিলাম মনে হয় 7 বছর বয়সে। ওই প্রথম আমি মনে হয় শুটকির ভর্তা বানাইছিলাম আর গরম গরম ভাত রান্না করছিলাম। আমার আম্মু পাপা এত শখ হয়েছিল, আমার তো ভুলেও গ্যাসের চুলার পাশে এরপরে আর যাইবার দেয় নাই। কাজকর্মগুলো আমি অনেক ছোটবেলা থেকে আয়ত্ত করে নিয়েছি আলহামদুলিল্লাহ, যে আমি এটা কইতে পারি যে আমার 25 বছর বয়সে আলহামদুলিল্লাহ আমি সব ধরনের কাজকর্ম করতে পারি। কিছু কিছু নেকামায়ারা কয় না আমি তো রান্না করতে পারি না, আমি তো এটা করতে পারি না। ভাই, তোমার বয়স যদি 20-এর উপরে হয়ে থাকে, তুমি কোনো ধরনের কাম করতে পারো না, তুমি রান্না বান্না করতে পারো না, তার মানে তুমি কিউট না, তার মানে তুমি লাগে অকর্মার ঢেকি। ঠিক আছে, এতটুকু বেসিক কাজকর্ম কোন মায়া না পারে? একটা পুরুষ মানুষও তো এর থেকে ভালো কাজকর্ম করতে পারে। ওই নেকা আপুগুলো কিছু একটা কথা কমন তো প্লিজ, যারা যারা নেকা টাইপের আপু আছেন আজকের ভিডিওটা আপনাদের লাগে না স্কিপ করে যান, কারণ প্রত্যেকটা কথা আপনাদের শরীরে লাগিয়ে যেতে পারে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভাষায় কোনো ধরনের বুড়ি বুঝলে আমার রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। ভাই, আমি রান্না বান্না প্রেমী, আমার অনেক পছন্দ এই জিনিসগুলো করা। খালি হাতে একটু সময় থাকলে আমার মন চায় আমি অনেক ধরনের পদ রান্না করি আর সবাই খাওয়াই আর সবাই খাইয়া অনেক বেশি তৃপ্তি পাক। হ্যাঁ, আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এইসব নেকা আপুগুলো কিছু একটা কথা কইবার চাই, আল্লাহ আমি তো রান্না করতে পারি না, আমি ভাত রান্না করতে পারি না, আমি তো তরকারি রান্না করতে পারি না, আমি তো ডিমটাও বসতে পারি না, আমার মা আমাকে চুলার পাড়ে যাইতে দেয় না। ভাই, শ্বশুর বাড়িতে যায় কাজকর্ম করো আর না করো ইটস আপ টু ইউ, বাট তুমি নিজে যদি সার্ভাইভ করা লাগে, কখনো কয়দিন বাইরের খাবার এনে খাবা বা কয়দিন তুমি বুয়ার আশা বসে থাকবো? মাঝে মাঝে তোমার নিজের ইচ্ছা করতে পারে যে আমি এটা রান্না করি, বাট তখন তুমি যা দেখবা যে তুমি কোনো কিছুই পারো না, কাজ করলেও পারো না, তোমার রান্না বান্নার কোনো স্কিলই নাই। মায়া মানুষ মানে এটা না যে তুমি অলওয়েজ নেকা সেজা বসে থাকবা, কিউট সেজা বসে থাকবা আর তোমার কেউ বয়া বয়া খাওয়াবো বা তোমার তুলু তুলু করে রাখবো। বিষয়টা ওইরকম না। সর্বগুণ সম্পূর্ণ সব কাজ জানা মায়া করেও কিন্তু মানুষ অনেক বেশি প্রায়োরিটিস দেয়, প্লাস ভালোবাসে আর সম্মানও করে। আসেন এই ভিডিও দেখতে দেখতে আপনার ঘরে কয়েকটা পয়েন্ট দেই, মানে 1 থেকে 10-এর ভিতরে পয়েন্ট। আপনি যদি ডিম বাঁচতে পারেন তার মানে আপনার পয়েন্ট হইতেছে 2। আপনি যদি ভাত রান্না করতে পারেন তার মানে আপনার পয়েন্ট হইতেছে 2। তারপরে আপনি যদি মাছ রান্না করতে পারেন বা মাছ কাটতে পারেন তাহলে আপনার পয়েন্ট হইতেছে 5 থেকে একটা একটা কাজ বাড়বো আর আপনার পয়েন্ট 5 করে বাড়বো। তো আপনি কমেন্ট বক্সে আপনারা পয়েন্ট দেন যে 1-এর ভিতরে 10টা কাজের ভিতরে আপনি ঠিক কয়টা কাজ করতে পারেন আর আপনার পয়েন্ট কত হইতেছে। আমি দেখে অনেক বেশি খুশি হব যে আমার এই ভিডিও দেখা আপুগুলা কে কতটুকু কাজ করতে পারে। তো 1-এর ভিতরে 10 পর্যন্ত কাজের পয়েন্ট যার সব থেকে বেশি হইব, তো তারেরই আমি একটা রিপ্লাই ভিডিও বানাবো আর তার জন্য থাকবো একটা গিফট। মোট মানুষে আল্লাহ তাআলা পছন্দ করে। আর একটা কথা জানেন, অনেক লাকিয়েস্ট পার্সনরা থাকে জাগো কিনা হাতের রান্না খেয়ে একটা মানুষ তৃপ্তি অনুভব করে। তার মানে বুঝতে পারতেছেন আপনার হাতের রান্না খেয়ে একজন মানুষের পেট ভরতেছে, মন ভরতেছে, কতটা ব্লেসিংস এর বিষয়। তো যাই হোক, এই জায়গায় আমি এখন আমার রান্না বান্নাতে ফেরতাই। আমি ওই দিনকে পুরো বুড়ি বোঝার আয়োজন করছিলাম। আমি ওই দিনকে রোস্ট রান্না করতেছিলাম, গরুর মাংস রান্না করতেছিলাম, ডাল রান্না করতেছিলাম, আরো জানি কি যাই হোক। তো এই জায়গায় আমি গরুর মাংস রান্না করতেছিলাম। যদি আপনারা ভিডিও দেখতে দেখতে কন যে আপু আপনি 1 থেকে 10-এর ভিতরে কাজ করার মধ্যে আপনি কত পয়েন্ট দিবেন, আমি আমার 100-তে 100 দিব। কারণ আলহামদুলিল্লাহ আমি ঘর মোছা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে কাপড় চোপড় থেকে ধোয়া শুরু করে ধরনের কাজ আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমি একাই শিখে নিয়েছি। আমি যখন একবারে ছোট ছিলাম আমার আম্মু করতো জব, তো আম্মু জব করা অবস্থায় এত রাত করে আইতো, আইয়া ঘর ধরে কামচাম করে আবার রান্না বান্না করতো। তো এর দিকে আমার অনেক বেশি খারাপ লাগে। তখন থেকে আস্তে আস্তে করে আমার কাজের প্রতি আগ্রহী বাড়ে, মানে আগ্রহটা অনেক বেশি বাড়ে আর আমি সবকিছু রান্না বান্না টুকটাক শিখে ফেলাই। আমি মনে হয় আমার যখন বয়সটা একটু বাড়ে, মানে 10-11 সামথিং হয়, তখন আমি প্রথম গরুর মাংস রান্না করছিলাম। প্রথমবারে আমার রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি একটা জিনিস করতাম ছোটবেলায়, এরকম জিনিসগুলো কেটা করতেন একটু কমেন্ট করে জানাই। যখন আম্মু কোনো ভর্তা টর্তা বানাইতে নিত, তো আমি চাইতাম যে আমি আলাদা করে পাপার লেগে নিজে এক্সট্রা করে গেছি একটা বানাই, পাপা এটা খাই অনেক বেশি হ্যাপি হোক। আম্মু ভর্তা লেগে সবকিছু কাইটা করে রাখতো, ওইগুলো আমি আলাদা আলাদা করে ছোট একটা বাটির মধ্যে আমার নিজের মতন করে ভর্তা বানাইতাম। অবশ্যই লবণ বেশি হতে পারে, তারপর আমার পাপা খাই গেতো অনেক বেশি মজা। তো আমি শুধুমাত্র পাপা কি পারি না, আমি আমার পাপার সব ধরনের জিনিসের খেয়ালও রাখতে পারি। প্লাস আমি সংসারের বোঝা না হইয়া আমি সংসারের হাল ধরতেও সক্ষম। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই জায়গায় আমি মুরগির মাংস রান্না করতেছিলাম, গরুর মাংস রান্না করতেছিলাম আর লগা মুরগির রোস্টও বানাইতেছিলাম। অনেক বেশি আফসোস লাগে যে আমি শুধুমাত্র আপনাদের রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারি। আসলে যদি কোনো একদিন খাওয়াইতে পারতাম তাইলে হয়তো বুঝাইতে পারতাম যে আসলে আমি কতটুকু ভালো পারি। আপনার রেটিং দিতেন যে হ্যাঁ নরসিংদীর আপু আসলে ভালো রান্না করতে পারি কিনা। আল্লাহ তাআলা যদি কোনোদিন তৌফিক দান করে অবশ্যই আমি আপনার ঘরে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবো, যদি আল্লাহ তাআলা ওই ভাগ্যটা আমার রাখা থাকে। তো এই জায়গায় মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমগো বাড়ির সবাই আমরা একটু ঝাল মশলাদার খাবার খাইতে অনেক বেশি পছন্দ করি। রান্নায় জাস্ট খালি দেখাইতেছি খাবার আর দেখাবো না, কারণ এইটুকু দেখে আপনারা অনেক বেশি আফসোস করবেন। আবার যদি খাওয়ার ভিডিও দেয় তখন আপনারা কবেন যে দেয় না পাই, এমনিতে তো লোভ লাগাই দিলেন, তার মধ্যে খাইতেও দিতেছে না, তার মধ্যে খাওয়ার ভিডিও দেয় আমগরে কষ্ট দিতেছেন। এই কামগুলা করেন না। তো আমি চাইতেছি না আপনারা বেশি কষ্ট পান। এই পর্যায়ে আমার রান্না বান্না একদমই শেষ। আমি যখন আমার ফ্রেন্ডের সাথে ছিলাম তো আমি ওদেরকে টুকটাক বেশি আর কি রান্না বান্না আমার হইতো। এখন অবশ্যই জিনিসটা কমে গেছে, আর কমলেও আর কি যেহেতু একা মানুষের সাথে কিছু রান্না বান্না পড়ে না উইদাউট এনি ওকেশন। ডালের মধ্যে ধনিয়া
পাতা ছাড়া খাইতে আমার একদম পছন্দ না। কিছু কিছু মানুষ কেমনে জানি ধনিয়া পাতা ছাড়া তরকারি এটা সেটা খায়, আমি আদৌ বুঝা পাই না ভাই। ধনিয়া পাতা হলো একে তো কালার প্লাস হলো একটা ফ্লেভার দেয়, এটা ছাড়া খাবার দাবার কেমনে জমে। এই যে আমার সব রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ। এই আসছিল গরুর মাংস, ওদিকে ডাল, ওদিকে মুরগির মাংস। তো জায়গা ভালো থেকে সবাই তো অন্য কোনো ভিডিওতে সবাই জানিয়ে দিচ্ছে আমার তরফ থেকে। আল্লাহ হাফিজ।